ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি মোরলা মাছের তেল ঝাল, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ডাঁটাগুলো এইরকম করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো কাটার পর 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। আর এই ডাঁটার সঙ্গে সামঞ্জস্য রেখে আলুগুলো এইরকম করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু মলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলি এখন মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এখন আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার মাছগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। এরকম করে পরপর সাজাবো। সাজানোটা আপনারা বুঝতেই পারছেন, এইভাবে গোল করে সাজিয়ে নেব। এই যে দেখুন, এভাবেই গোল করে নিয়েছি। আবার এর উপর দিয়ে সাজাচ্ছি। এই যে এরকম করে পরপর আবার এর উপর দিয়ে এইরকম গোল করেই সাজাবো। এই যে দেখুন, সাজানো হয়ে গেছে। মাছগুলো চুলায় বসিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ তেল দিলাম। এখন আমি এই পাশটা কড়া করে ভাজার পর উল্টে দেব। মাছগুলো আরও কিছুক্ষণ ভাজা হবে। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, নড়ছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোটো 1 বাটি সরিষার তেল দিলাম। আর ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এই ডাঁটা আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে, কাঁকড়ার মতো মনে হচ্ছে। এগুলি বেশ কিছু সময় ধরে ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, এগুলি থেকে একটু একটু তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আবার একটু নেড়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন। যদি বেশি ঝাল খান তাহলে আরেকটু দেবেন, আর যদি কম ঝাল খান তাহলে এইরকম দিলেই ঠিক আছে। এগুলি এখন খুব ভালো করে কষিয়ে নেব। এগুলি আরও কিছুক্ষণ কষাবো। সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি কষানো হয়েই গেছে। এই যে দেখুন, সবজিগুলো থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে 2 কাপ জল দিলাম। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে খুব একটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে। এখন আমি দিচ্ছি মাছগুলো, আর সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে।
এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। রান্নাটা এখন হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামাচ্ছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।